আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে ৪টি গুণ আপনার মধ্যে দেখলে আপনি মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা সকলেই চাই মৃত্যুর পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন। অবশ্যই আপনার মধ্যে এই ৪টি গুণ থাকলে আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য কবুল করেছে। প্রথম নাম্বার হচ্ছে মানুষকে দেখলে সালাম দেওয়া। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। অবশ্যই আমরা মানুষদেরকে দেখলে সালাম বিনিময় করব, হাসি মুখে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক মুস্কি হাসি দিয়ে কথা বলবো। প্রথমে সালাম দিব, তারপর মুসাফা করে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে তার সঙ্গে আমরা কথোপকথন করব। ২ নাম্বার হচ্ছে মানুষকে খাওয়ানো। এখন বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে আমাদের অনেক ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমরা আমাদের দিল মানুষের জন্য ঘামে না। অনেক গরিব মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকে। অনেক মানুষের ঘর নেই, অনেক মানুষের বাড়ি নেই, তারা কত কষ্ট করে থাকছে। অথচ আমি ৫ তলা ১০ তলা বিল্ডিং করে করে বড় বড় বিল্ডিং করে করে আমি থাকছি, অন্যের দুঃখে আমি হচ্ছি না। আমার পাশের মানুষ না খেয়ে আছে, আমি নিজে খেয়ে পরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া এবং অন্যকে খাবার খাওয়ানো। তো আমরা অবশ্যই নিজেদের মধ্যে এই কাজটি করব, যেন আমার আশপাশে গরিব মানুষ আছে, আমি খেয়ে পরে বেঁচে আছি, আমার ভাই না খেয়ে আছে, তার দিকে আমি অবশ্যই খেয়াল রাখবো, মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। ৩ নাম্বার হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় রাখা। অবশ্যই আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে, বর্তমান এই সময়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের যে আত্মীয় স্বজন আছে, আমার এই ফুপু, খালা, মামা, কাকা, তাদেরকে দেখার সময় হয় না। আমরা অনেকেই নিজেদের ফুপুদেরকেও চিনি না। আমাদের আত্মীয় সম্পর্ক এমন হয়ে গেছে, নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। অবশ্যই আত্মীয়তার সম্পর্ক আমরা নিজেদের মধ্যে যে নিজেদের আত্মীয়গুলো আছে, আমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। এতে করে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের জন্য কবুল করবে এবং হায়াতের